নতুন রাজ্য কমিটি ঘোষণা করলো বিজেপি। নতুন রাজ্য কমিটিতে 12 জন সহসভাপতি হয়েছেন মনোজ টিগ্গা, জগন্নাথ চ্যাটার্জি। সহসভাপতি করা হয়েছে তাপস রায়কে, ফেরানো হয়েছে রাজু ব্যানার্জিকে। যুব মোর্চা রাজ্য সভাপতি থাকছেন ইন্দ্রনীল খাঁ। নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে। আর নতুন রাজ্য কমিটিতে 12 জন সহসভাপতি করা হয়েছে মনোজ টিগ্গা এবং জগন্নাথ চ্যাটার্জিকে। সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি সন্তু রয়েছে আমাদের সঙ্গে। সন্তু, নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছে বিজেপি, আর সেখানে কোন কোন চমক রয়েছে? একদমই তাই পৌলমী। তবে জানিয়ে রাখবো, অনেক দিন ধরে জল্পনা কল্পনা চলার পর বিজেপির নতুন রাজ্য কমিটি, এবং সেই রাজ্য কমিটিতে একের পর এক চমক আমি দেখতে পাচ্ছি। মনোজ টিগ্গা, যিনি আগে বিধায়ক ছিলেন এবং বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তার যে পদ, সেই পদের তিনি কাজ করে গিয়েছেন, তারপর তিনি সাংসদ হয়েছেন, তাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। এবং যে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি ছিলেন, তাকে সরাসরি করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। তুমি বুঝতে পারছো যে কতটা তাৎপর্যপূর্ণ। যারা সংগঠন সামলেছেন, যারা এই বিধানসভা ভোটে হয়তো এই নির্বাচনে লড়বেন না, যেমন মনোজ টিগ্গা, তিনি সাংসদ রয়েছেন। বিজেপির অভ্যন্তরে যে আলোচনা হয়েছে যে যারা ইলেকশনে লড়বেন তারা সংগঠনের তাদেরকে কোনো দায়িত্বে রাখা যাবে না। যেমন রাজ্য বিজেপি সিদ্ধান্ত নিয়েছে বা কেন্দ্রীয় বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, জেলার যারা সভাপতি রয়েছেন, জেলা সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতি, তাদেরকে কোনোভাবেই নির্বাচনে লড়ানো হবে না। তুমি সম্প্রতি দেখেছো বীরভূম এবং আমরা বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা সভাপতিকে পরিবর্তন করে দেওয়া হচ্ছিল। অর্থাৎ এই পরিকল্পনা নিয়ে এগোনো হচ্ছে যে 26-এর নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে, এটাই একমাত্র পরিকল্পনা। তুমি দেখতে পাচ্ছ মনোজ টিগ্গা, একটা আদিবাসী মুখ, শিক্ষিত ব্যক্তি এবং স্বচ্ছ ব্যক্তিত্ব, ভাবমূর্তি, তাকে ভাইস প্রেসিডেন্ট করা হলো। শুধু তাই নয়, রাজু ব্যানার্জির মতো যারা পুরনো বিজেপি কর্মী, যারা বাড়িতে বসে গিয়েছিলেন, যাদের মান অভিমানের পালা চলছিল, তাদেরকে কিন্তু আবারও মূল স্রোতে বিজেপিতে নিয়ে আসা হচ্ছে। এই একের পর এক স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি কিন্তু আটা হচ্ছে। এবং তুমি জানো যে এই রাজ্যের নির্বাচন প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য সুনীল বানসালের মতো দীর্ঘদিনের পোড় খাওয়া। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তাপস রায়, বিজেপি নেতা। তাপস বাবু, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাবো। নতুন সহসভাপতি হিসেবে আপনাকে স্বীকৃতি দিয়েছে দল, সেক্ষেত্রে আজকের অনুভূতিটা কেমন এবং আগামী দিন কতখানি চ্যালেঞ্জের হতে চলেছে এই নতুন দায়িত্ব? আমার 22 মাস বিজেপিতে আমার সংযুক্তিকরণ, এবং আমি বিজেপির একজন সক্রিয় কর্মী, মোদিজির সৈনিক। সুতরাং কোনো কিছুই আমি নিশ্চয়ই সম্মানিত, কিন্তু সবচেয়ে বড় কাজ হবে বাংলাকে সন্ত্রাস মুক্ত করা, করাপশন মুক্ত করা, এবং বাংলার যে বঞ্চনা, বাংলা যেখানে আজকে দাঁড়িয়ে রয়েছে সর্বক্ষেত্রে যে একটা মাৎসন্যায়, অরাজক এবং নৈরাজ্য, সেইটা আমরা সকলে মিলে যেদিন মুক্ত করতে পারবো, সেদিনকে সত্যিকারের প্রশান্তি বা সম্মানিত মনে করব। আমি দলের কাছে কৃতজ্ঞ। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম নবনির্বাচিত সহসভাপতি তাপস রায়ের সঙ্গে। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম মনোজ টিগ্গা, যার মুকুটে নতুন পালক। রাজ্য কমিটির সহসভাপতি হয়েছেন মনোজ টিগ্গা, তার কি প্রতিক্রিয়া ছিল শুনুন। দেখুন, আমরা একজন সাধারণ কর্মী হিসাবে, একজন বিধায়ক হিসাবে, একজন সাংসদ হিসাবে আমি দল যেভাবে যে কাজ করতে বলেছে সে কাজ আমি নিষ্ঠার সাথে করেছি। এইবার দল যদি আমাকে ভাইস প্রেসিডেন্ট দিয়ে থাকলে নিশ্চিতভাবে দল যে দায়িত্ব দেবে সেটাকে আমি নিষ্ঠার সঙ্গে পালন করব, এবং দল যে গাইডলাইন দেবে, যে আদেশ দেবে, সে আদেশকে মাথা নত করে আমি স্বীকার করে সেই কাজগুলো করব। আগামী দিন নতুন চ্যালেঞ্জ আসছে সামনে, যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, তাই নতুন দায়িত্বভার যারা পেলেন সহসভাপতি হিসেবে মনোজ টিগ্গা এবং একই সঙ্গে তাপস রায়, প্রত্যেকেই বলছেন দুর্নীতি মুক্ত বাংলাটাকে তৈরি করতে হবে। একের পর এক দুর্নীতি মাথাচাড়া দিয়েছে এই বাংলার বুকে। একাধিক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে পৌঁছেছে, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সব নিয়ে নতুন একটা করে চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি। রাজুবাবু, প্রথমেই অভিনন্দন, সহসভাপতি হিসেবে আপনি
নির্বাচিত হলেন। দীর্ঘদিন একটা দলের সঙ্গে দূরত্ব ছিল, নতুন এই তকমা কতখানি আরো উদ্বুদ্ধ করবে আগামী দিনের জন্য আপনার কাছে? দেখুন, বিষয় হচ্ছে এটা আমার কাছে বড় বিষয় নয়, আমাদের কাছে সবার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে 26-এ তৃণমূলের বিসর্জন। আর তাই জন্যে দল, কেন্দ্র এবং রাজ্যের সভাপতি আমার উপর যে ভরসা রেখেছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকল কর্মীকে যারা অভিমান করে বসে আছেন, যারা ভয়ের কারণে বসেছিলেন, সকলকে আহ্বান করব আপনারা রাস্তায় নামুন। কারণ এই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় তাহলে আপনাদের যে অবদান ছিল পার্টিতে সেই সক্রিয়ভাবে আপনাদের সকলকে ফিরে আসতে হবে। রাজ্য সভাপতি বার্তা দিয়ে দিয়েছে, আমরাও আপনাদেরকে সেই বার্তা দিচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির নবনির্বাচিত সহ সভাপতি রাজু ব্যানার্জির সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।